হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি একটা ইউনিক রেসিপি করে দেখাবো, একটা নিরামিষ আইটেম, যেটা যারা নিরামিষ খান আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এটা খেতে খুব ভালো হয়। তো কী রান্না করব, কি কি উপকরণ, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো সেটি দেখতে হলে থাকতে হবে আমার সাথে। এটা হচ্ছে শ্যামা চাল, আর রান্না করব এই সবজিগুলো দিয়ে। একাদশীর জন্য মিষ্টি কুমড়া, আলু, পেঁপে, কাঁচামরিচ, এগুলো দিয়ে আমি আজকে আমার মামুনি রান্না করবে এগুলো দিয়ে। তো আমি রান্না পুরাটা দেখাই দেবো আপনাদেরকে, সাথেই থাকেন আমাদের সাথে। ফার্স্টে কড়াইটা গরম করে নিব। এখানে আমরা নিয়েছি আলু, মিষ্টি কুমড়া, পেঁপে। আপনারা আরও অনেক ধরনের সবজি এখানে অ্যাড করতে পারেন, সেটা আপনাদের রুচি অনুযায়ী, যে যেটা খেতে পছন্দ করেন সেটা অ্যাড করবেন। আমাদের রান্নাঘরের পিছন সাইডে বাগান। কড়াই গরম হয়ে গিয়েছে, এখন এতে আমরা তেল দিয়ে দিব। আর শ্যামা চালটা ভালো করে ধুয়ে নিতে হবে। তেল বা ঘি দুটোই দিতে পারেন, তাই করে। আচ্ছা, এখানে আপনারা তেল অথবা ঘি আপনাদের ইচ্ছা অনুযায়ী অ্যাড করতে পারেন। আর এখানে মামুনি শ্যামা চালটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। তরকারিগুলো ভেজে নিই ভালো করে। কাঁচা লঙ্কা দিয়ে তরকারি দিয়ে একবারে ভেজে নিই। এটার ভিতরে মামুনি আরও অন্যান্য তরকারিও দেওয়া যাবে না? কপি দেওয়া যায়, ফুলকপি দেওয়া যায়। আচ্ছা, তারপরে অনেক কিছু দেওয়া যায়। ফুলকপি, তারপরে একাদশী দিন অনেকে গাজর খায় না, গাজর, চিনি এগুলো বাদে ফুলকপি দেওয়া যায়, কুমড়ো, পেঁপে, আলু, এই সমস্ত কিছু দেওয়া যায়। হলুদ যে ইচ্ছা, একাদশীর দিন অনেকে হলুদ খায় না, হলুদ দিলেও চলে, না দিলেও চলে। আর কিছু করতে হবে। এবার আমি হলুদ দিলাম, আপনারা হলুদ দিলেও দিতে পারেন, না দিলেও নিতে পারেন। একটু লবণ দিলাম, পরিমাণ মতো লবণ দিবে, যাতে লবণ ভাতের সঙ্গে না লাগে। মিলিয়ে নিতে পারেন পরিমাণ মতো হবে। তারপর ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে ভেজে নিতে হবে তরকারিটা। সামান্য একটু ঘি দিয়ে তারপরে নামিয়ে দিই। এভাবে আমরা অল্প আছে কিছুক্ষণ ভেজে নেব। তো এইটা যেটা আমরা রান্না করছি সেটা হচ্ছে মানে এটাকে যেটা বলে আর কি শ্যামা চালের খিচুড়ি। এইটা সাধারণত সবাই একাদশীর দিনে খায়।
তো যারা শ্যামা চালের খিচুড়ি খায় না তাদের জন্য কাউনি চালের খিচুড়ি সেম এইভাবেই রান্নার প্রসেসটা। তো এইভাবেও রান্না করা যায়। তো যদিও আমি এটাকে খিচুড়ি বলছি, বাট এটা অ্যাকচুয়ালি ডাল ছাড়া খিচুড়ি। কতক্ষণ ভাজতে হবে মামুনি এটা? আচ্ছা, তরকারিটা ভাজা হয়ে গেছে, এবার চালটা এর মধ্যে দিয়ে দেবো। তরকারির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে চালটা তরকারির সাথে একটু নাড়াচাড়া করে নিই। হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে জল দেবো। এইটা শুধুমাত্র একাদশীর দিনই খাওয়ার জন্য না, বা যে কোনো নিরামিষে? হ্যাঁ, সকলে নিরামিষে যারা অন্য নিরামিষ রান্না করে খেতে চায় খেতে পারবে। এই যে একাদশীর জন্য বেশি খাওয়া হয়। আচ্ছা, এইভাবে 5-7 মিনিট একটু ভাজা ভাজা করে নেবে না? 5-7 অতক্ষণ লাগবে না। 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে জল দিতে, তরকারির সঙ্গে একটু নাড়াচাড়া করে জলটা একটু পরিমাণ মতো দিবেন যাতে জিনিসটা একটু সিদ্ধ হয়, সেইভাবে জলটা দিয়ে দিলাম। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। তো আমি রান্নাটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো। এটা আপনারা হচ্ছে মামুনি যেটা বললো, সোয়াবিন তেল অথবা ঘি যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন, এটা টোটালি আপনাদের ইচ্ছা। এবং নামানোর আগ মুহূর্তে আপনারা ঘি দিতে পারেন। দেখি মামুনি দেয় কি না, তারা পছন্দ করে কি না আমি জানি না। তো আজকে রান্নার সময় জানতে পারবো। চলো, দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। এটা আস্তে আস্তে ফুটছে, খুব হালকা আঁচ দেওয়া আছে এতে। আপনাদেরকে আমি একটু বাইরের ওয়েদারটা দেখাই দিই। একটু আগেই বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা। এই গরমের মধ্যে যে একটু ঠান্ডা ঠান্ডা আমেজ, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। দেখতে পাচ্ছেন আজকে কোনো রোদ নেই, চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন। বৃষ্টি হওয়ার ফলে মানে পাতাগুলো আরও সবুজ হয়ে গিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। এই জন্য যখনই আমরা বাড়িতে আসি আমাদের খুব ভালো লাগে। আমাদের ঢাকা শহর যান্ত্রিক শহর, সেখানে তো আমরা এরকম পরিবেশ পাই না। দেখুন, এটা অনেকটা এইরকম টাইপের। পুরোটা সিদ্ধ হয়ে গেলে এটার চেহারা আরও চেঞ্জ হয়ে যাবে। তো এইটা মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, কারণ তলায় যেন লেগে না যায়, তাহলে খেতে একদমই বাজে লাগবে।
দেখুন যতটা জল শুকাচ্ছে এটা আরো ঘন হয়ে আসছে। এতে জলটা সবসময় আপনারা পরিমাণ মতো দিবেন, কারণ এখানে এই জলে চালটা সিদ্ধ হবে, শ্যামা চাল, দেন সবজিগুলো সব সিদ্ধ হবে, তো সেই আন্দাজ করে আপনারা সবসময় জলটা দেবেন। কতটা অল্প সময় হয়ে গেল রান্নাটা, অনেক অল্প সময় রান্নাটা হয়ে গেল। আর কিছু দিতে হবে এতে? নামানোর সময় এক ফুট ঘি দিয়ে নামিয়ে। আচ্ছা, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ঘি দিয়ে এখন নামিয়ে ফেলবো। আমাদের শ্যামা চালের খিচুড়ি রান্না কমপ্লিট। হ্যাঁ, অনেক বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক হতো। অনেক অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে গাছপালা মনে হয় আরো অনেক সবুজ হয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে।
দেখলেন তো কত সহজে হয়ে গেল শ্যামা চালের খিচুড়ি রান্না। খুবই অল্প সময় লেগেছে। আমি হয়তো বা বারবার করে বলছি যে খুব সহজ রান্না, খুব অল্প সময় লেগেছে, অ্যাকচুয়ালি কিন্তু তাই। আপনারাও কিন্তু দেখেছেন কতটা অল্প সময় লেগেছে এবং ইনগ্রিডিয়েন্টসগুলো কতটা কম ছিল। তো আপনারা যারা নিরামিষ খান বা এমনিতে মুখের টেস্ট চেঞ্জ করতে চান, তো আমি তাদেরকে অবশ্যই সাজেশন দিব আপনারা বাসায় একটু ট্রাই করবেন এটা, এবং আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে এই সিম্পল রেসিপিটি শ্যামা চালের খিচুড়ি। এবং নামানোর আগে যে ঘিটা দেওয়া হয়েছিল তখন যা সুন্দর স্মেল বের হয়েছিল সেটা কি আর বলবো। তো আপনারা যখন বাসায় রান্না করবেন অবশ্যই ঘিটা অ্যাড করবেন, ঘি অ্যাড করতে ভুলবেন না। এবং আমরা হচ্ছে শুরুর দিকে ঘিটা দেইনি, তো আপনারা চাইলে স্টার্টিংয়েও দিতে পারেন, আর নামানোর আগে তো অবশ্যই দিবেন, তাহলে বুঝতে পারবেন কতটা টেস্ট। অনেকে হয়তো বা ভাববেন যে অনেক সিম্পল রান্না, এটা খেতে আর এমন কি, বাট আমরা অনেক মশলাযুক্ত খাবার খাই, অনেক কিছু খাই। তো এই এত মশলার ভিড়ে যদি মাঝে মাঝে এরকম হালকা পাতলা কিছু রান্না করা যায় তাহলে হয়তো বা মুখের টেস্টটাও চেঞ্জ হতে পারে। তো আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই যারা নিরামিষ খাবেন তারা তো খাবেনই, যারা আমরা নর্মাল সাধারণত নিরামিষ খাই না তো তারাও মাঝে মাঝে এটা একটু বাসায় ট্রাই করবেন, এটা আমার রিকোয়েস্ট। আর আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।